হ্যাঁ বন্ধুরা, আমি চলে আসলাম আমার গন্তব্য একটা টিউটোরিয়ালে। সেটা হলো যে আমি তো বললাম যে আমি যেটা ইউজ করি, যে পাওয়ার ডাইরেক্টর ইউজ করি, সেটা কিন্তু একটা মুড ভার্সন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এল ডাইরেক্টর মুড, এখানে একটা মুড ভার্সন। এবং আপনি ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারেন যে আমি কি মোবাইল ইউজ করি, মানে কি সফটওয়্যার ইউজ করি, কি মাইক ইউজ করি, কি ফোন ইউজ করি, কেউ মানে যে ট্রাইপড ইউজ করি, সবকিছু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখতে পারবেন। এবং এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, যে এখানে অ্যাপ্লিকেশনের কাজের সমস্যা সিস্টেমটা হলো, যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ফোনে টিউটোরিয়াল করবেন অথবা আপনি ডেস্কটপ টিউটোরিয়াল করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সময় এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখেন আমি চলে আসলাম। আসার পরে আমি এইভাবেই এডিটিং করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টাস্ক বার, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অডিও, লেআউট, এফএক্স এবং প্লে সেটিং। এখান থেকে আমি মানে কি প্রোডাক্ট করি ভিডিওটা। আর রাইস বার দেখতে পাচ্ছেন, টেক্সট বার এটা। এখন এখান থেকে আপনাকে একটা কি করতে হবে, যদি আপনি কোনো ভিডিও এখানে ট্যাক্স বার আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনি যখন এখানে ক্লিক করেছেন, যে ভিডিওটা আপনি আনতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি একটা ভিডিও স্যাম্পল আপনাদের জন্য আমি সিলেক্ট করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কিন্তু আমার ভিডিওটা আমি প্লে যদি করি, এখান থেকে প্লে করবেন। প্লে করার পরে দেখছেন ভিডিও, এখানে দেখছেন টাইমলাইন চলে আসলো, এবং এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন। সব এসব কিন্তু আমি এখানে দিয়েছি টাইমলাইনের নিচে। এবং টাইমলাইনের নিচে আপনি কিভাবে লোগো দিবেন, কিভাবে এখানে ভিডিও, যে আমি যে একটা টাইমিং যে একটা লোয়ার থার্ড দিই, মানে কি এখানে একটা লোয়ার থার্ড থাকে, সেটা কিন্তু অলরেডি কিভাবে করবেন এবং কিভাবে এটা বানাবেন, সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নেবেন কিভাবে সে ভিডিওটা করতে হয়। আমি এটা এখন কানেক্টেড করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এসব নেওয়ার জন্য আমি জাস্ট এখন এখানে একটা ক্লিক করবো। এটাতে আপনি ক্লিক করলে কিন্তু এই নিচে চলে আসবে অপশনটি, এটা মনে রাখবেন। ফার্স্ট অফ অল আপনি যদি নিচে অপশন আনতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু নিচে আসবে না, পিছিয়ে চলে যাবে। আপনি এখানে একটা ক্লিক করার পর আপনি যেহেতু যেটা আনতে চান, সেটা যদি ভিডিও হোক, ভিডিও হলে ভিডিও, ভিডিও পিক হলে পিক, এখান থেকে দেখতে পারবেন। আমি যেহেতু এটা পিক আনবো, এই জন্য আমি এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে অলরেডি আমার লোগোটা যেটা আছে, আমি লোগোটা এখানে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু আমার লোগোটা এখানে চলে আসলো। এখন লোগোতে একটা ক্লিক করার পরে এই লোগোটা আমি যেখানে বসাতে চাই না কেন, আমি বসাতে পারবো। দেখেন বসাই দিলাম, বসাই দেওয়ার পরে পেলে দিব, পেলে দেওয়ার পরে দেখেন লোগোটা অলরেডি হয়ে গেল। এখন এখান থেকে যে লেখা, যে টেক্সটটা মানে কি স্ক্রল, যে টেক্সটটা আছে, সেটা কিভাবে বসাবো, এটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যত একটা ক্লিক করার পর আমি আবার আগের জায়গায় চলে যাব। চলে যাওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে একটা ক্লিক করার পরে যে স্ক্রলিং টেক্সটটা আছে, সেটা আনার জন্য আমি এটা টেক্সটে চলে যাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটা ভিডিও দিলে প্লে হয়ে যাবে, এবং প্লাস আইকন দিলে প্লাস আইকন এখানে অ্যাড হয়ে যাবে। এই জন্য আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমি এখানে ব্যাক করে চলে যাব। ব্যাক করে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে এই ভিডিওটা কিন্তু, এটা কিন্তু এখন গ্রিন স্ক্রিন। এখানে এখানে দেখেন, আমি এটাকে টেনে টেনে একটু বড় করব। বড় করবো এই কারণে যে এটা বোঝানোর জন্য। এখন এটা যদি আমি প্লে করি, আপনাকে এখন দেখো, প্লে যদি করলাম, দেখেন এটা কিন্তু ব্যাক চলে আসলো, হোয়াইট আসলো না, মানে আমার ফেসটা দেখানো যাচ্ছে না। এই জন্য আমি কি করব, এখানে একটা ক্লিক করব। এই যে এখানে একটা ক্লিক করবে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবো, সরি, এখানে ক্লিক করার পরে এদের একটা আইকন দেখতে পাচ্ছেন পেন্সিলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এদের ক্রোমা কিতে আমি একটা ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করার পরে এখানে পেন্সিলটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পেন্সিলটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিলে একটা এখানে ক্লিক করব। তারপর এখানে একটা ক্লিক করব। আমার কাজটা শেষ। এখন এটাকে আমি প্লে করে দেখাবো। দেখেন আমি এখন এটা প্লে করে দেখাচ্ছি। দেখেন যে স্ক্রিন টেক্সটটা কিন্তু অলরেডি এখান থেকে চলে যাবে। দেখেন এই যে টেক্সটটা চলে যাচ্ছে। এই যে এইভাবে আমি আমার টেক্সটটাকে আমি এখানে মানে কি অ্যাড করে ফেলি। যে কোনো ভিডিওতে আমি এখানে টেক্সটটা অ্যাড করি, আপনিও টেক্সটটা এরকম অ্যাড করে নিতে পারবেন। আমি আপনাকে দেখাই দিলাম গ্রিন স্ক্রিনের মাধ্যমে। যাই হোক, এখন একটা টেক্সট চলে গেল। এখন এখানে আপনার লাইকের বাটনটা কিভাবে দিবেন অথবা সাবস্ক্রাইবের বাটনটা কিভাবে দিবেন, আমি লাইকের স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। আপনি আগের মতন আগের জায়গায় চলে যাবেন। যাওয়ার পরে এই স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোড়ে যাওয়ার পর অনেক স্টিকার এখানে দেওয়া আছে। আপনি যে স্টিকার মন চায় না কেন, আপনি সেই স্টিকারটা এখান থেকে বসে দিতে হবে প্রিমিয়ামে। আপনাদেরকে আমি বলছি যে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন পাওয়ার ডাইরেক্টর, এটা মুড ভার্সনে এখানে পেয়ে যাবেন। কিন্তু মুড ভার্সন ছাড়া আপনি যদি প্লে স্টোর থেকে নামান, তাহলে কিন্তু এখানে মুড ভার্সন এইসব স্টিকার আপনি পাবেন না। এবং এখানে একটা পাওয়ার ডাইরেক্টর একটা লোগো থাকবে, সেটা আমি পরে দেখাবো আপনাকে। এখন এই লাইকটা, এই প্লাসের জায়গায় ক্লিক করার পরে এই লাইকটা কিন্তু অলরেডি চলে আসলো। এখন লাইকে একটা ক্লিক করার পরে এই লাইকটা আপনি যেদিকে চান না কেন বসাই দিতে পারবেন। এই এডিটিং জিনিসটা কিন্তু অনেক ইজি, এবং অনেকজন হয়তো বা পারে, এবং যারা পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা অনেক দরকারি। যাই হোক, এখন এখানে ক্লিক করবে, দেখবেন যে আপনার দেখবেন যে একটা স্ক্রলিং চলতেছে। দেখেন
এখন দেখেন লাইকের যে অপশনটা, এটা লাইক চলতেছে। এভাবে আপনি যদি চান যে পুরাটাতে জুড়ে দিতে, আপনি দিতে পারেন, সমস্যা নেই। পুরাটাতে লাইক আপনি অলরেডি এখান থেকে হবে, দেখেন দেখেন পুরা লাইকটা এখান থেকে হচ্ছে। এখন হলো, এখন জাস্ট এটা সবকিছু সম্পূর্ণ আমি লোগো দিলাম, আমার লোয়ার থার্ড দিলাম অথবা লাইকের এই দিলাম। এখন এখান থেকে কিছু ট্যাক্স আপনি এনিমেট করতে পারেন। প্রথমে আপনি ট্যাক্সটার নামটা দিতে পারেন। নামের জন্য আপনি এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে ট্যাক্সের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ট্যাক্সের অপশনে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ট্যাক্স চলে আসবে। আমি জাস্ট যেটা একটা স্যাম্পল আপনাকে দেখে, এই ট্যাক্সটা ইউজ করতে পারবেন, অথবা রোলিং ট্যাক্সও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই দেখেন এই ট্যাক্সটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই ব্যাক করে দিলাম। এখন এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে ট্যাক্সটা এখানে ট্যাক্সটা চলে আসলো। ট্যাক্সটা ক্লিক করবেন, ট্যাক্সটা ক্লিক করার পরেই আপনার সামনে এরকম ট্যাক্সটাকে আপনি আবার ডাবল ক্লিক করে এখান থেকে কি করবেন, রিনেম করবেন। রিনেম করে আপনি যে নামটা দিতে চান না কেন, আপনি সেই নামটা এখান থেকে দিতে পারবেন। এতে আমি নামটা দিলাম, তারপরে এটা স্ক্রল করে টানবেন, টানবারে পরে আপনি যেখানে এটা অ্যাডজাস্ট করতে চান সেটা এখানে অ্যাডজাস্ট করে দিবেন। আমি ধরেন এইখানে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পরে এটা আপনি এখানে ক্লিক করে আবার এখানে ডিজাইন করতে পারেন। দেখেন ডিজাইন করার জন্য এখানে ফন্ট আছে, অথবা আপনি এখানে কালার আছে, অথবা অনেক কিছু এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এই যে আমি একটু কালার দিচ্ছি, অথবা ফন্টে এখানে ক্লিক করে ফন্টে এখান থেকে দিয়ে নিচ্ছি, অথবা ফন্টে আপনি ডাউনলোড করতে পারলে ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। এখন এখানে ক্লিক করে ব্যাক করে চলে যাবে। এখন জাস্ট এখানে একটা প্লে দেওয়ার পরে দেখবেন ফন্টটা চলে আসলো। এদের আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ফন্ট কিন্তু আমি এখানে পেয়ে গেছি, এবং আমার নামের যে ফন্টটা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিক ফন্ট অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনি কাইন ম্যাচটাই পাবেন না, দেখেন আবার চলে যাবে সুন্দর করে, এভাবে চলে গেল। তো বন্ধুরা এইভাবে আমরা প্রধানত যারা ইউটিউবে ভিডিও করি, যারা পাওয়ার ডাইরেক্টর ইউজ করি, তারা এইভাবে ভিডিওটা এডিট করি। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে লোগো দিবেন, কিভাবে আপনি রাইট হ্যান্ড দিবেন, কিভাবে লোয়ার থার্ড দিবেন, কিভাবে ট্যাক্স দিবেন, কিভাবে নেম দিবেন, সবকিছু দেখতে দিতে পারবেন। আর একটা জিনিস সেটা হলো যে কালার কারেকশন, আপনি এখান থেকে কালারও আপনি যদি এটা মানে ব্ল্যাক থাকে তাহলে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে দেখেন স্ক্রিন স্মুথ আছে, অথবা ফিলিপ আছে, অথবা রিভার্স, ডুপ্লিকেট, ক্রপ, এখান থেকে স্পিড। আপনাকে চাইলে অনেকজন স্পিডের কাজটা করতে চায়, আপনি স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা চান না কেন সেটা আপনি স্পিড করে দিতে পারেন। এই দেখেন আমি স্পিডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা এখন আমি এখান থেকে ক্লিক করলে আমার ভিডিওটা কত স্পিডে হয় দেখেন। আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কত স্পিডে চলে যাচ্ছে। এখানে একটা স্পিড মোড ভার্সন আমি লাগিয়ে দিয়েছি, এই জন্য স্পিডের মতন সব কিছু এখন স্পিডে চলে যাবে। দেখেন এই নামটা স্পিডে আছে, অথবা আপনার যে লোগোটা অথবা লাইক সবকিছু আপনি স্পিডে এখন চলে যাবে। দেখেন এটা আরো দ্রুত স্পিডে চলে যাবে। দেখেন দেখতে পাচ্ছেন যে পুরো ভিডিওটা সম্পূর্ণ আমি শেষ করে দিলাম। তো বন্ধুরা এই স্পিডের সিস্টেমটা যদি আপনি করতে চান করতে পারেন, অথবা রিমুভ করতে চাইলে আপনি এখান থেকে আবার এখান থেকে টিপ দিবেন, অথবা এটাকে রিমুভ করে দিতে পারেন। এইভাবে প্রধানত এই মানে এই অ্যাপ্লিকেশনে কাজ করা যায়। আর এই অ্যাপ্লিকেশনের কাজ সিস্টেমটা আপনি দেখাই দিলাম। তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এডিটিং করি, কিভাবে কাজ করি, কিভাবে ভিডিওটা সাপোর্ট করি। আচ্ছা যাই হোক, ভিডিওটা কিভাবে আউটপুট করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা সেভ করতে চাইলে সেভ করে রাখতে পারেন, অথবা ওডেট ভিডিওতে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 4K, ফুল এইচডি, এইচডি সবকিছু অপশন আছে। আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে আপনি এটা হয়তো বা এইচডিতে চলে যাবে, অথবা আপনার মোবাইলে চলে যাবে, যে কোনো এক জায়গায় চলে যাবে। সেই এখান থেকে জাস্ট আপনি এখান থেকে যদি চান আপনি এখান থেকে ইউটিউবে আপনি ভিডিওটা একবার রাখলে দিতে পারেন। এই ছিল আজকে ভিডিওটা, এই ছিল আজকে সিস্টেমটা। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আদার্স এরকম কিরকম ভিডিও লাগবে অবশ্যই ভিডিওটা কমেন্ট সেকশনে করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও না হাজির হবো। চলছে। আসসালামু আলাইকুম।